লক্ষ্মীপুরে আসছে ভারতীয় চিনি চোরাচালান। বুধবার 5 জুন রাত 12টার দিকে পৌর শহরের থানা রোডে একটি কাভার্ড ভ্যানে করে আনা চিনি আলামিন স্টোর ও হরিনারায়ণ সন্স গোডাউনে নামানো হয়েছে। দেশীয় ইগলু কোম্পানির মোড়কে আনা হয়েছে এটি। এসব চিনি দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মোড়কে বস্তায় ভরে আনা হয়। কাভার্ড ভ্যান ড্রাইভার ও ব্যবসায়ী আলামিনের কাছে চিনি চালান দেখতে চাইলে শুধুমাত্র একটি ট্রান্সপোর্ট চালান ব্যতীত কোম্পানি থেকে দেওয়া ভারতীয় চিনি মালামালের কোনো চালান দেখাতে পারেননি তারা। এতে ড্রাইভার বলেন নারায়ণগঞ্জ থেকে অন্য ড্রাইভার কুমিল্লা পর্যন্ত এনেছে এবং কুমিল্লা থেকে সে এনেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান ভারত থেকে প্রতিদিন চিনি চোরাই পথে লক্ষ্মীপুরে ঢুকছে। তাদের অভিযোগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ প্রশাসনকে ম্যানেজ করে এসব চোরা কারবারি চালিয়ে যাচ্ছে আলামিন স্টোর ও হরিনারায়ণ অ্যান্ড সন্স সহ কয়েকটি প্রতিষ্ঠান। দেশ থেকে শুল্ক পাখিদের মাধ্যমে আনা হচ্ছে এসব চিনি। সাধারণ ভোক্তা ছাড়াও বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও ছোট বড় বেকারিতে বিক্রি করা হচ্ছে ভারতের নিম্নমানের এই চিনি। বিষয়টি আলামিন স্টোরের মালিক আলামিনের কাছে জানতে চাইলে ক্যামেরা দেখে পালিয়ে যান তিনি। মুঠোফোনে জানতে চাইলে হরিনারায়ণ সন্সের মালিক শঙ্কর মজুমদার বলেন, বিভিন্ন স্থান থেকে আমাদের মালামাল আসে, এ বিষয়ে পরে কথা বলবো। প্রশাসনের নীরবতায় নিয়মিত ঢুকছে চোরাচালান, এতে প্রশাসন জড়িত কিনে এ নিয়ে প্রশ্ন সচেতন মহলের। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, বণিক সমিতির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ী নেতাকর্মীরা সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশকে ম্যানেজ করার বিষয়ে কিছু জানেন না তিনি। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে লোক করে আনছে, কিন্তু আমি কুমিল্লা থেকে লিয়েছি। সেটাই বলতে শরীর সুস্থ, যার কারণে একটি বেলিকে আমি লিয়েছি।